আপনি একটা পোশাক একবারে বেশি পরেন না, তো আপনার কালেকশনে এখন পর্যন্ত কত পোশাক আছে, কত হাজার বা কত লাখ পোশাক আছে আপনার? এটা আমি আসলে নিজেও জানি না। আমার গণিত পোশাক এবং যেটা আমার গণনার বাইরে, এবং আমি প্রতিনিয়তই পড়তে থাকি। আমার আগামীকাল প্রোগ্রাম আছে, পরশু প্রোগ্রাম আছে, সেগুলো আমার রেডি। তো আমি আসলে নিজেই জানি না যে আমার আসলে কতগুলো পোশাক আছে। রিসেন্টলি ফেসবুকেতে বা সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং চলছে যে ইনি হলেন বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ। মানে একবার ফেস কাটিংটা সবাই দেখুন, তারপর বলছি কোন অ্যাঙ্গেল থেকে তার না আছে হাইট, না আছে ফিজিক, না আছে সেরকম লুকস, তাও নাকি তিনি বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে সুদর্শন পুরুষ অ্যাডলফ খান। তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকেন, বিভিন্ন মিডিয়া হাউসে কাজ করেন, ফ্যাশনে মডেল হিসেবে কাজ করেন, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন। মাঝে মাঝে ভাবি যে বাংলাদেশের বেশ কিছু অভিনেতারা পশ্চিমবঙ্গে এসে টলিউডে সিনেমা করেছিল, যার মধ্যে নাম করা হচ্ছে ফিরদৌস, এছাড়া সাকিব খান আছে। কিন্তু বাংলাদেশের এই এখন সব থেকে ট্রেন্ডিং পরিচিত মুখ, তাকে নাকি ঋত্বিক রোশনের সাথে তুলনা করা হচ্ছে। ঋত্বিক রোশন, যিনি একটা সময় এশিয়ার সব থেকে সুদর্শন পুরুষ ছিলেন, যার প্রত্যেকটা মুভি খুবই হিট, যার অ্যাপিয়ারেন্স, যার নাচের দক্ষতা আজও মানুষকে পাগল করে, তার সাথে নাকি এই লোকটির তুলনা করা হয়। বুঝে পাই না যারা তুলনা করছে বা যে সমস্ত মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যারা এগুলোকে নিয়ে হাইপ চড়ায়, তাদের কি মিনিমাম সেন্স অফ হিউমার বলে কিছু নেই? অবাক হয়ে যাই, অ্যাডলফ খানের সাথে ঋত্বিক রোশনের তুলনা, কি আছে এই লোকটার আমি মধ্যে? আপনাদের অ্যাডলফ খান একদিনে আসেনি, একদিনে হয়নি। একটা দীর্ঘ সময়, দীর্ঘ জার্নি পাড়ি দিয়ে আজকে আমি 17 বছর ইন্ডাস্ট্রিতে। সো এই 17 বছরের এই জার্নিতে অ্যাডলফ খানের অনেক উত্থান পতন, অনেক গল্প, অনেক জার্নি আপনারা জানেন। কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হওয়ার পর কিছুদিন আইটি ফার্মে কাজ করেছেন, তারপর মিডিয়াতে আসা, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া, এর পাশাপাশি মডেলিং করা। এখন নাকি নিজেই মডেলিংদের প্রশিক্ষণের জন্য বাড়িতে একটা ইনস্টিটিউট খুলেছেন, সেখানে তিনি মডেলিং শেখান। ভগবান জানে, কখনো কখনো তাকে সবাই ট্রান্সজেন্ডার বলছে যে তিনি নাকি মেয়ে হয়ে যাবেন। তার অ্যাপিয়ারেন্সের সাথে, তার লুকসের সাথে কোনো অ্যাঙ্গেল থেকে তো ঋতিক রোশন যাই না। মানে যা খুশি তাই একটা বললেই হয়ে যায়। বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের পাবলিক মনে করে ভারতকে নাকি দখল করবে, কলকাতা দখল করবে। এই মানুষটাকে দেখে আমি বুঝে পাই না বাংলাদেশের মেয়েদের কি রুচিশীলতা কি এতটাই নেমে গেছে, তাদের কি মিনিমাম স্ট্যান্ডার্ড নেই যে এই মানুষটির প্রতি তারা ক্রাশ খায়? এই ঈশ্বর, ভগবান জানে। অ্যাডলফ খান এই মুহূর্তে নাকি বাংলাদেশের সব থেকে চর্চিত নাম, এবং কেউ কেউ বলছে তিনি বর্তমানে নাকি ঋত্বিক রোশনের থেকেও বেশি ফলোয়ার গেইন করে ফেলেছেন। আমি বুঝে পাই না ভাই, এরা গাঁজা খেয়েছে না বাংলাদেশি খেয়েছে, ভগবান জানে। কখনো কখনো বলে যে তারা যেমন ওয়ার্ল্ড কাপ জিতবে, কখনো কখনো তারা যেমন বলে যে কলকাতা দখল করবে, সেরকমই এরকম আকাশ কুসুম স্বপ্ন তারা দেখে বেড়ায়। হয়তো এটা বাংলাদেশের পাবলিক বলেই সম্ভব। তারা যে কতটা পিছিয়ে আছে, তাদের যে বোধ, তাদের যে ভাবনা চিন্তা এখনো যে 100 বছর 200 বছর পিছিয়ে আছে, সেটা বোঝা যায়। মানুষ যে কতটা এগিয়ে গেছে সে সম্বন্ধে তার কোনো ধারণা নেই। উল্টো পাল্টা মেয়ে সেজে জোকারের মতো পাঠ করে বেড়ায় এই অ্যাডলফ খান। আবার তাকে দেখার জন্য ভিড় জমে যায় বিভিন্ন স্টেজ শোতে। এই অবস্থাটা দেখুন, যে কখনো মেয়ে হয়ে কোনো অ্যাঙ্গেল নেই, কিছু নেই, মানে ছাপড়ি বললেও কম হয়ে যাবে। আর সে নাকি সব জায়গায় বাইক দিয়ে বেড়ায়, ইন্টারভিউ দিতে বেড়ায়। মানে কি বলবো, সেই মাঝখানে যেমন ছিল হিরো আলম, তারপর এসেছে এই অ্যাডলফ খান। ডিসকাস্টিং বললেও কম। স্টে টিউন অন মং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখুন, জানাবেন। আর এখানে কাউকে আমি ক্রিটিসাইজ করিনি। তুলনা মূলত সমপর্যায়ের মানুষের সাথেই করতে হয়। ঋত্বিকের সাথে তুলনাটা দেখিয়ে আমি এই ভিডিওটা করেছি। Shame on this Bangladeshi media and Bangladeshi public.